জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানায় দলটি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালনের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। ১ জুলাই থেকে ৩০ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে, ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার পদত্যাগে এক দফা ঘোষণার দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণাও দেন তিনি। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানায় এনসিপি। যারা বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।